হ্যালো ভিউয়ার্স, আজকে আবার নতুন একটি ক্যালকুলেশন নিয়ে আসলাম। স্পিনিং ক্যালকুলেশন। তো প্রথমে দেওয়া আছে গিভেন, ধরুন কোন ওয়েট অর্থাৎ প্যাকেজ যে ওয়েট থাকে আমাদের, সেই প্যাকেজ ওয়েটটা আমি ধরে নিলাম 2.083 কেজি। ঠিক আছে, এবার হচ্ছে কাউন্ট ধরে নিলাম 28 এন অর্থাৎ 28 কাউন্ট, 28 লেন্থ ইয়ার্ন লেন্থ ধরুন আমি ধরে নিলাম 1800 মিটার। 1800 মিটার। তো নাম্বার অফ রিং কপস নেট ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে এই কি দাঁড়ালো যে এই যে প্যাকেজ ওয়েটটা 2.083, এটা থেকে কতগুলো কপস হবে। আবার বলছি 2 কেজি সামথিং এত কেজি সুতা বানানোর জন্য কতগুলো রিং কপস দরকার। ঠিক আছে, 2 কেজি সুতা বানানোর জন্য আমাদের কতগুলো রিং কপস দরকার। তাহলে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে যে 1800 মিটার যে কপসটা আছে, হ্যাঁ, সুতার যে কপসটা আছে সেটা ওজন বের করতে হবে। তো আমরা আঠাশশো মিটার কপস ওয়েট 1800 ইন্টু 1.0936 divided by 840 into 28, এটা হচ্ছে কাউন্ট, ইন্টু হচ্ছে 2.2046। যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.0590 কেজি। ঠিক আছে, এটা আমরা 1800 মিটার কপস ওয়েটটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে যে নাম্বার অফ রিং কপস নিড, নাম্বার অফ রিং কপস নিড ইকুয়াল, অর্থাৎ 2 কেজি ওজনের প্যাকেজ তৈরি করতে কতগুলো রিং কপস দরকার। ঠিক আছে, তাহলে আমরা লিখব 2.083 কেজি ডিভাইডেড বাই 0.0590। ওকে, যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে 35 পিস, অর্থাৎ 2 কেজি সুতার যে প্যাকেজ আছে সেটা তৈরি করতে, হ্যাঁ, 35টি রিং কপস লাগবে। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।